কি ভাই সবাই চলে এসছো, আমিও তোমাদের সামনে আজকে হাজির। দারুণ দারুণ টেক আপডেট, কিন্তু শুধু বলবো আর আপডেট ভালো হবে না তা না, ট্রেন্ডিং আছে, ভাইরাল আছে, আছে অনেক দারুণ দারুণ স্মার্টফোন। আজকেই ডিসাইড করতে হবে কোন স্মার্টফোনটার সাথে তোমরা যাবে। তো চলো সুবোধার সঙ্গে শুরু করি। আচ্ছা, প্রথম যে আপডেটটা সেটা হলো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি গেমিং সিরিজে একটা স্মার্টফোন আনছে, সেটা তো জানি, অনেকদিন ধরেই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ডিসেম্বরেই এটা লঞ্চ হচ্ছে। কথা বলছি রিয়েলমি GT5 Pro, যার প্রাইস লিকড হয়ে গেল। 41,890 মতন এর দাম হবে এবং 6.78 ইঞ্চেসের 1.5K OLED ডিসপ্লে কার্ভ থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8 Gen 3 এবং অ্যান্ড্রয়েড 14 থাকবে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরাও এই স্মার্টফোনটাই দেওয়া হবে। ভাই একটা কথা বলবো, এতে কিন্তু পেরিস্কোপ লেন্সও থাকবে, আর সেটাও দুর্দান্ত লেভেলের। ব্যাস এই স্মার্টফোনটা আন্ডার 40,000 এলে সত্যি বলছি অনেকেই কিনবে, আর প্রসেসরও তো ভালো। নেক্সট আপডেটটা নাথিংকে দিয়ে। আমি চিন্তা করছি নাথিংকের ব্যাপারে। নাথিং ফোন 3, রিসেন্টলি নাথিং ফোন 1, নাথিং ফোন 2 এগুলো তো লঞ্চ হয়েছে, এবার নাথিং ফোন 3 সম্পর্কে কিছু কিছু লিক আসছে। নাথিং ফোন 3 যার এবারকার লুক কিন্তু একদমই ডিফারেন্ট হবে। শুধু তাই না, এবারও লাইটিং থাকবে, লাইটিং এফেক্ট থাকবে। তবে লাইটিং এফেক্ট দিয়ে কি আর জনগণকে ভোলানো যায়? যেমন নাথিং ফোন 2 অত ভাবে হাইলাইট করেও এটা তেমন সাকসেস পেল না। আসছে নাথিং ফোন 3, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট থাকবে, এরকমটাই শোনা যাচ্ছে। আর ক্যামেরা সেই 50 মেগাপিক্সেলেরই। দেখা যাক ডুয়াল স্পিকার, আর হতে পারে কার্ভ ডিসপ্লে, আন্ডার 50,000। দেখা যাক, এটা আমাদের লিক। আবার শোনা যাচ্ছে মার্কেটে যে বাংলাদেশে স্মার্টফোনের দাম কমছে। কি কাকা জানো নাকি? আচ্ছা ভাই, তোমরা জানো স্মার্টফোনের দাম কমছে কি? তোমরা ভালো করে ওপার বাংলায় যারা রয়েছো একটু জানিও তো। তো এরকম লিক আসছে আগামী কিছু দিনের মধ্যে প্রায় সকল স্মার্টফোনের দামই কিছুটা হারে কমবে, এমনটাই আমাদের লিকস্টাররা জানা। ক্যামেরাম্যান একটু সোজা করো ক্যামেরা, ফোকাস। আমাদের নেক্সট আপডেট iQOO কে দিয়ে। iQOO Neo 9 সারফেসে যে অনলাইনে সেটা সারফেসটা এসছে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 চিপসেট দিয়ে। বস এই স্মার্টফোনটার যে রেড কালারটা না, ও ভাই মন একদম জুড়িয়ে দিচ্ছে, দেখতে দারুণ। আমি ট্রাই করব এটা নিয়ে আসার এবং আনবক্সিং রিভিউ একদম করার। আচ্ছা, কতজন তোমরা iQOO স্মার্টফোন ভালোবাসো একটু বলবে নাকি? আচ্ছা, নেক্সট আপডেট। আর হ্যাঁ, এটার দাম কত হতে পারে দেখো, এটার দাম আন্ডার 35,000 হবে, এরকমটাই শোনা যাচ্ছে। আমাদের নেক্সট আপডেট রেডমিকে দিয়ে। রেডমি K70E, যেটা পোকো X6 Pro নামে আসবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আলট্রা প্রসেসর দিয়ে। আর রেডমি K70 এটা পোকো F6 নিয়ে আসবে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 হিসাবে আসবে। দেখো দুটোরই প্রসেসর ধামাকা করছে, ক্যামেরাও ধামাকা থাকবে, আর টেলিস্কোপ লেন্সও থাকবে। এইবার পোকো বলবে ভাই রোক সকে তো রোকো, আমরা হলাম পোকো। আর প্রত্যেকটা স্মার্টফোনের দামই আন্ডার 30,000 থাকবে, এরকমটাই এক্সপেক্ট করা হচ্ছে। আমাদের নেক্সট আপডেট ইনফিনিক্সকে দিয়ে। ইনফিনিক্স বলছে ও অ্যাপেল, এবার তোমাদের আইফোনের যে তোমাদের ক্যাপসুল কাইন্ড অফ নচ, আর সেখানে যে তোমরা যে নোটিফিকেশনগুলো দাও ওগুলো এবার আমরা নিয়ে আসছি। হ্যাঁ, ইনফিনিক্স স্মার্ট 8 HD উইথ ম্যাজিক রিং ফিচার ইন্ডিয়াতে নেক্সট উইকে লঞ্চ হবে, যেখানে আমরা কল নোটিফিকেশন পাবো, যেখানে আমরা যে কাকে কাকে কল করলাম সেটা, ব্যাটারি ইন্ডিকেটার, এরকম ফুল চার্জ হয়ে গেলে আমাদের ইনফরমেশন দেবে। আসছে দাম আন্ডার 15,000। নেক্সট আপডেট তোমাদের বলে দিই, সেটা হলো নাথিংকে দিয়ে। নাথিং বলছে নাথিং ফোন 1-এ এত আমরা সুন্দরভাবে লঞ্চ করে সাকসেস হলাম, নাথিং ফোন 2-এ হলাম না, নাথিং ফোন 3 আনবো, আর জনগণ সাধারণের জন্য আমরা একটা সস্তায় স্মার্টফোন আনবো। কথা বলছি নাথিং ফোন 2A, এবং এটার উপরে কাজ চলছে। ডিজাইন কিন্তু ওই নাথিং ফোন 3-এর মতনই হবে, তবে এখানে প্রসেসর স্ন্যাপড্রাগনের 7 Gen সিরিজ ইউজ করা হবে। 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে। দেখা যাক কাকা, এটা যদি 30,000-এর মধ্যে লঞ্চ করে না, তাহলে অন্যান্য কোম্পানি হয়ে যাবে ফাঁকা। আমরা ওয়েট করছি। নেক্সট আপডেট আমাদের OnePlus-কে দিয়ে। OnePlus 12R লঞ্চ ডেট 23 জানুয়ারি 2024, আর তার ক্যামেরার যে শেপটা ওটা দারুণ লাগছে। আর এবার স্পেশালি ক্যামেরার জন্য এবার OnePlus কাজ করছে ওপো ফাইন্ড সিরিজের সঙ্গে, অর্থাৎ ওপো ফাইন্ড সিরিজের যে ক্যামেরা সেন্সর আমরা OnePlus-এও দেখতে পাবো। আর তোমরা প্রত্যেকেই জানো OnePlus 11R এই স্মার্টফোনটা দুর্দান্তভাবে বিক্রি হয়েছে, এবার পালা
V12R এর দাম 40,000 এর মধ্যেই আশা করি রাখবে OnePlus। নেক্সট আমাদের ভিভো সম্পর্কে, ভিভো S18 সিরিজ যেটা ইন্ডিয়াতে Vivo 30 নামে আসবে এবং তার স্পেক্স কিছুটা এরকম। 50 মেগাপিক্সেলের সনি সেন্সার, ওয়াইড অ্যাঙ্গেল টেলিফোটো লেন্স থাকবে, ডায়মেনসিটি 9200+ থাকবে, 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং এই স্মার্টফোনটা স্প্ল্যাশ প্রুফ হবে। বস Vivo 29 যা খাপিয়েছে না, এবারে খাপে খাপ পঞ্চুর বাপ। তো এবার আসছে Vivo V30 যা প্রত্যেককে একটা নতুন দিশা দেখাবে ক্যামেরার ক্ষেত্রে, পারফরমেন্সের ক্ষেত্রে। আমরা প্রত্যেকে এক্সপেক্ট করে আছি আন্ডার 35,000 যদি Vivo V30 লঞ্চ হয় তাহলে প্রত্যেকেই আমরা কিনবো। নেক্সট আপডেট হোয়াটসঅ্যাপকে দিয়ে কি করা হয় নাকি হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের একটা নতুন ফিচার এসছে ভিউ ওয়ান্স এবং এটা অ্যাভেলেবেল হবে ডেস্কটপে। মানে আমরা প্রত্যেকটা জিনিস একটা কেসের ভেতরেই বাম কেস করে দেখতে পারবো। আমাদের নেক্সট আপডেট স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস এবং এই স্মার্টফোনটা ইন্ডিয়া লঞ্চ খুব তাড়াতাড়ি এবং এটা BIS যে ওয়েবসাইট সেখানে এটা লিস্টেড হয়েছে। একটা কথাই বলবো, S24 প্লাস, S24 আলট্রা, S24 এবার মাখো ব্যাপার করবে স্যামসাং। ভাই এবার আমাদের ভিডিও শেষ করব দুটি আপডেট দিয়ে। প্রত্যেকে তোমরা বলছো স্যামসাং M55 আর F55 আসবে কবে, ক্যামেরাটা হবে একটু নিচে। আচ্ছা আসছে ভাই, আসছে আগামী মাসে M55 F55 স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে, 8 সিরিজের প্রসেসর দিয়ে পেয়ে যাব, একটু ওয়েট করতে হবে। আর লাস্ট কথা, Realme 12 Pro ভার্সেস Redmi Note 13 Pro জিতবে কে? দেখো লিকস্টাররা এই নিয়ে দারুণভাবে কাজ করছে। মানে তারা বলছে কেউ Redmi Note 13 Pro জিতবে, কেউ বলছে Realme 12 Pro, কারণ দুটোতেই কার্ভড অ্যামোলেড, দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুটোতেই 120 Hz এর রিফ্রেশ রেট, দুটোতেই ক্যামেরা বেশ ভালো, দুটোতেই ফাস্ট চার্জিং, দুটোতেই ডুয়াল স্পিকার। হ্যাঁ, ওএস এর ক্ষেত্রে হাইপার ওএস মাত করে দিতে পারে অন্যান্য স্মার্টফোনের থেকে। দেখবো আমরা এই দুটি স্মার্টফোন আসছে আন্ডার 30,000 ভাই আগামী মাসে। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে দারুণ করে মিষ্টি করে খুব একটা নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।